হ্যাঁ ভালো, কিন্তু নাইম ইসলাম উনি একজন অভিজ্ঞতা প্লেয়ার। ইভেন উনি একটা মানে টিমকে কি মানে একটা রিপ্রেজেন্ট করছে। অ্যামেজিং ব্যাটিং। আর শামীম পাটোয়ারিকে নিয়ে যদি বলতে চাই 6 ডাউন নামাইছে, ওর একটু আরও আগে নামাইলে একটু বেশি বেটার হয় আমি মনে করি। কারণ ওরা যে পজিশনে খেলাইছে ওই পজিশনে রান তেমন হয় নাই। তারও দরকার 1 ডাউন খেলান বা 2 ডাউন খেলান। শামীম পাটোয়ারি ইজ ভেরি গুড ব্যাটসম্যান। অবভিয়াসলি শামীম পাটোয়ারি আমরা মেজবান, আমরা এই যে যদি হয় যদি দাওয়াত দিলে শামীম পাটোয়ারি তো উড়াই দুরাই খাওয়াবো মেজবান। কারণ আমাদের এই মেজবানটার তো চিটাগংয়ের মধ্যে বিখ্যাত কুখ্যাত। হ্যাঁ অবভিয়াসলি কারণ আজকের ম্যাচে আমরা জিতে আমরা সবাই আনন্দিত। আজকের খেলা দেখে অনেক বেশি ভালো লাগছে। ইভেন আজকে চিটাগংয়ের ব্যাটিং দেখে অসাধারণ, মানে অ্যামেজিং চিটাগংয়ের ব্যাটিং। হ্যাঁ ভালো, কিন্তু নাইম ইসলাম উনি একজন অভিজ্ঞতা প্লেয়ার। ইভেন উনি একটা মানে টিমকে কি মানে একটা রিপ্রেজেন্ট করছে। অ্যামেজিং ব্যাটিং। আর শামীম পাটোয়ারিকে নিয়ে যদি বলতে চাই 6 ডাউন নামাইছে, ওর একটু আরও আগে নামাইলে একটু বেশি বেটার হয় আমি মনে করি। কারণ ওরা যে পজিশনে খেলাইছে ওই পজিশনে রান তেমন হয় নাই। তারও দরকার 1 ডাউন খেলান বা 2 ডাউন খেলান। শামীম পাটোয়ারি ইজ ভেরি গুড ব্যাটসম্যান। অবভিয়াসলি শামীম পাটোয়ারি আমরা মেজবান, আমরা এই যে যদি হয় যদি দাওয়াত দিলে শামীম পাটোয়ারি তো উড়াই দুরাই খাওয়াবো মেজবান। কারণ আমাদের এই মেজবানটার তো চিটাগংয়ের মধ্যে বিখ্যাত কুখ্যাত। কারণ চিটাগংয়ের মেজবানই বেস্ট। আসলে আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে চাই। আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি। সে হচ্ছে একটা আইডল। তার মতো একটা প্লেয়ার বাংলাদেশে একটা জন্ম নিতে পারবে না। সে একজন হচ্ছে আইডল। তার থেকে খেলা শিখবে জানবে। আমরা ছোট থেকে তার থেকে খেলা শিখছি জানছি বুঝছি। সাকিব আল হাসানকে দিয়ে শিখছি আমরা। তার মতো প্লেয়ার চিটাগংয়ে না মানে বাংলাদেশের মধ্যে একজন জন্ম হতে পারবে না। তো তার ব্যক্তিগতভাবে আমার মনে হয় তাকে টিমে রাখা উচিত। ওইটা নিয়ে মানে আমি মনে করি তারা টিমে রাখা উচিত। ঠিক আছে, তারা ওনাকে যদি টিমে রাখা হয় আরও 10টা প্লেয়ার তার থেকে শিখতে পারবে। 11 জনের মধ্যে সে একজন। 11 জনের মধ্যে সে একজন আমি মনে করি সাকিব আল হাসান। ওইরকম প্লেয়ার মনে করি আমি মনে করি সাকিব আল হাসানকে আমরা অবভিয়াসলি মিস করবো ক্রিকেট হিসাবে। হ্যাঁ, বিকজ অফ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে যদি বলি লিটন দাস। কারণ এই যে এখানে যদি পারভেজ ইমনের সাথে যদি মিলাতে যায়, সে হচ্ছে অনেক একটা অভিজ্ঞতা প্লেয়ার। কোথায় আপনার 5 বছরের অভিজ্ঞতা প্লেয়ার আর কোথায় 1 বছরের অভিজ্ঞতা প্লেয়ার, অনেক ডিফারেন্স। আমি মনে করি লিটন দাস সে হচ্ছে অনেক একটা আপনার একজন অভিজ্ঞতা প্লেয়ার। তারা রাখা উচিত। সে যদি পারফরমেন্স না করে তারা রাখা উচিত আমি মনে করি। না আসলে এটা আমরাই দর্শক, তাকে আমরাই সাপোর্ট করব, তাকে আমরাই নিচু করব, ওইটাই স্বাভাবিক। কারণ আমরা বদ্ধরাই মানে সবাই তো লিটনকে ওইটাই আমরা বলতে চাই মানে ও স্বাভাবিকভাবে থাকুক। বিকজ অফ লিটন ভেরি গুড প্লেয়ার আমি মনে করি। হ্যাঁ এটা স্বাভাবিক না, আমি বলি এটা স্বাভাবিক। খারাপ হবে আমরা দর্শকরাই তারা মাথার উপরে রাখবো, আমরা দর্শকরাই কি নিচু করব, এটা স্বাভাবিক। খারাপ করলে এটা সবাই খারাপ বলবে, আর যখন ভালো বলবে তখন আমরা ভালো বলবো। কারণ আমরা দর্শকরাই চাই মানে কি প্লেয়ারদেরকে যদি সান্ত্বনা না দিই, যদি তারা খেলবে কিভাবে, তাদেরকে আমরা সাহস দিতে হবে, শক্তি রাখতে হবে। তাহলে ওরা খেলতে কি পাবে, সাহস পাবে, রান পাবে। ঠিক আছে, এখন আমরা দর্শকরা যদি তাদেরকে নিচু নামে ফেলি, তাদের মুড অফ হয়ে যাবে, তারা খেলতে পারবে না। তো আমরা চাই সবাই ভালো খেলুক। আমরা দেশ চাই। দেশটা কাদের? আমাদের দেশ। প্লেয়ারটা কাদের? আমাদের দেশ। তো আমাদের দেশের প্লেয়ারদেরকে আমরা কেন নিচু করব? আমরা চাই সবাই উঁচু প্লেয়ার থাকুক, এটাই চাই, এটাই দোয়া কামনা করি।